হ্যালো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আমি একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আমার এই নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না। আমরা যদি সবাইকে সাপোর্ট করি তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। আমাকে যেটা সাপোর্ট করবে আমি তাদের অবশ্যই সাপোর্ট করব। তো ফ্রেন্ডস, আজ আমার কর্তামশাই ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল। বাজার থেকে দুটো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। আর কর্তামশাই সেই ইলিশ মাছ দুটোকে সুন্দর করে পিস পিস করে কেটে দিল। এবার আমি ইলিশ মাছের এই পিসগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম আর ধুয়েও নিলাম। এখান থেকে আমি যতটুকু রান্না করব ততটুকু মাছ অন্য একটা পাত্রে নিলাম। এর সাথে আমি নুন, হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আর আমি এবার মশলাটা রেডি করে নেব। আমি আগে থেকেই একটা মিক্সির জারে কিছুটা পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটু কাঁচা লঙ্কাও আছে। আর দিলাম এখানে কালো সর্ষে, একটু জল, একটু নুন। এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর এই মিহি পেস্টটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এর সাথে আবার হলুদ দেব, নুন দেব, সর্ষের তেল, আর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ি। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর আগে থেকে যেই মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এই মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজ আমি তৈরি করব ইলিশ মাছের ভাপা। আর আমার এই ইলিশ মাছের ভাপা রেসিপিটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। কড়াই আমার এদিকে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে, আর দেব সেই মশলা মাখানো মাছগুলো। এই মাছগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সাথে মশলাও দিয়ে দিলাম। আর যেই পাত্রটা আছে মশলা মাখা সেই পাত্রের মধ্যে একটু জল দিয়ে আমি মাছের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে সেট করে নেব। মাছগুলো যখন একটু ফুটে উঠবে তখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পরে আমার ইলিশ মাছের ভাপা রেসিপি হয়ে গেল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই পাশে থেকেও।